24 ঘন্টা না পেরোতে চট্টগ্রামের বায়েজিদে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ এক রিকশা চালক হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, গোলাগুলির ঘটনা আসলে কি নিয়ে, আর গুলিবিদ্ধ রিকশা চালকের শারীরিক অবস্থা এখন কেমন, একটু বিস্তারিত জানাবেন। নাবিল, আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে ক্যাজুয়ালিটি ওয়ার্ড, সেই ক্যাজুয়ালিটি ওয়ার্ডে, এবং এই ক্যাজুয়ালিটি ওয়ার্ডেই ঠিক 3টার দিকেই সেই রিক্সা চালককে নিয়ে আসা হয় এবং তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এবং মূলত যে জায়গাটিতে গোলাগুলি, সেটা হচ্ছে গতকাল যে এমপি প্রার্থী চট্টগ্রাম ৮ আসনের এরশাদুল্লাহ যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন, যেখানে সরোয়ার বাবলা নামে একজন নিহত হয়েছিলেন, সেই ঘটনার সবকিছু মিলিয়ে 24 ঘন্টা পার হতে না হতেই একই থানা এলাকার যে চালতাতলি রয়েছে, সেই চালতাতলি এলাকার মধ্যেই কিন্তু এই আবারও 24 ঘন্টা পার না হতেই গোলাগুলির ঘটনা ঘটেছে। এখন যে রিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন, তিনি এখন ক্যাজুয়ালিটি যে বিভাগ, সেই ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা যতটুকু তার নাম জানতে পেরেছি, তার নাম ইদ্রিস আলী, বয়স 37, তার পিতা মৃত ইউসুফ। বদরাট কাঁচা বাজার এলাকায় তিনি থাকেন, চান্দগাঁও এলাকায় রিকশা চালানোর কাজেই কিন্তু সেই সময় তিনি বায়েজিদের যে এলাকাটিতে গুলিবিদ্ধ হয়েছেন, চালিতাতলি এলাকা, সেই চালিতাতলি এলাকাতেই কিন্তু আমরা যতটুকু জানতে পারি যে ঠিক দুপুর 2টা 2:30 নাগাদ সেখানে দুপক্ষে গোলাগুলি করে এবং গোলাগুলির একটি পর্যায়ে তার গায়ে এসে তার পায়ে একটি গুলিবিদ্ধ হয় এবং তার অবস্থা এখন চিকিৎসকরা বলছেন যে তিনি আশঙ্কা মুক্ত, যেহেতু পায়ে গুলি লেগেছে। কোনো ধরনের বড় ঘটনা হয়তো তার হবে না, তিনি হয়তো আশঙ্কা মুক্ত রয়েছেন, এমনটা কিন্তু চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সব থেকে শঙ্কার যে বিষয়টি, সেই শঙ্কাটি হচ্ছে এই যে গোলাগুলি এবং গতকালকে যে মারা গেল, তা সম্পূর্ণ সংঘর্ষটি হয়েছে ছোট সাজ্জাদ যে প্রতিপক্ষ ছিল সরোয়ার বাবলা, এই সরোয়ার বাবলা কিন্তু নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে এই দুটি গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু এই গোলাগুলিগুলি এখনো হচ্ছে। আলামিন, আপনাকে ধন্যবাদ।